হাই বন্ধুরা, রাধে রাধে সবাইকে। তোমাদেরকে শত কোটি প্রণাম। আমি একটা কথা বলছি তোমাদেরকে সোশ্যাল মিডিয়াতে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তে ক্ষমা করে দিও, আর ভালো লাগলে কমেন্ট করে দিও। তোমাদেরকে একটা কথা বলছি, যাদের যাদের বাচ্চা হচ্ছে না বা হয়নি তারা বাচ্চার উম্মিদ করো না, কেননা বাচ্চা আজকাল দেখে না, তোমরা সবাই দেখছো। বাচ্চা কেউকে সাথ দেয় না। বড় লোকের মা বাবারা বৃদ্ধাশ্রমে থাকছে, গরিবের মা বাবারা ভিক্ষা করে খাচ্ছে তো। হাজারে একটা ছেলে হোক মেয়ে হোক বাবা মাকে ভাত দিচ্ছে, হাজারে একটা, লাখের মধ্যে হাজারটা, আর সব বাতিল। তো তাই বলছি, বাচ্চার উম্মিদ করো না। ছেলে বাচ্চার উম্মিদ তো করোই না, যদিও হয় মেয়ে একবার হলেও মা বাবার খবর রাখে শ্বশুর বাড়িতে থাকলেও। আর ছেলে বউ পেলে মা বাবাকে ডাইরেক্ট বলে যে আমি বউ বাচ্চা পালবো না তোমাদেরকেই পালবো। ভাই, আমি তোমাদেরকে বলছি, যখন তুমি ছোট ছিলে সব কথা বাদই দিলাম। জন্ম দিয়েছে, তোমার জন্য মুখ কেচেছে, রাত জেগেছে, সব কথা বাদ। খাওয়ার কথা বলছি, যাদের খাওয়ার না থাকে না, মা না খেয়ে জল খেয়ে সেই বাচ্চাকে খাওয়িয়ে পড়িয়ে বড় করে, লোকের বাড়িতে কাজ করে করে। আর সেই ছেলে বড় হয়ে কি বলে জানো? যদি মাসে 1,00,000 টাকাও কামায় না, বাবা মার জন্য হয় না। বউ বাচ্চাকে খাওয়িয়ে পড়িয়েই তাদের শেষ হয়ে যায়। বলে তোমাদেরকে আমি কি খাওয়াবো, বউ বাচ্চা পালবো না তোমাদেরকে পালবো। বলে কি না বলে সেটা তোমরা সবাই জানো। তো কেন করছো বাচ্চার উম্মিদ, যে বাচ্চা হচ্ছে না? বাচ্চার উম্মিদ করো না। নিজে একা থাকো, যদি একা থেকেও যদি ভিক্ষা করে খাও না, তো তুমি মনকে সান্ত্বনা দিতে পারবে। যদি বাচ্চা হয়ে বউ বাচ্চাকে ভালো রেখে তোমাকে খাওয়া না দিচ্ছে না, তুমি সান্ত্বনা দিতে পারবে না, মনকে বুঝাতে পারবে না। তখন হাজারবার তোমার মনের ভিতরে আসবে যে আমি ছেলে জন্ম দিয়েছিলাম কিসের জন্য? আমাকে দেখার জন্য। এখন আমার ভিক্ষা করে খেতে আসছে। তো এবার তাই বলছি, ছেলে বাচ্চার উম্মিদ তো করবেই না। আজকাল কয়টা ছেলে দেখছে, ফোন করারও সময় হয় না। একটা যে ফোন করবে না, তাও সময় হয় না ওদের। তো তাই বলছি বন্ধুরা, কথাটা যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিও। আরও কিছু বলবো পরের ভিডিওতে। তোমাদেরকে কোটি কোটি আমার নমন।